হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য খুবই চটজলদি হয়ে যাবে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, আর খুবই সুস্বাদু এবং দারুণ খেতে লাগে। তাহলে আসুন দেখে নিই আজ এই বাটি পোস্ত আমি কিভাবে তৈরি করছি। বাটি পোস্ত করার জন্য এখানে আমি 50 গ্রাম পোস্তদানা নিয়ে নিয়েছি। এইবার একটা গ্রাইন্ডিং জারে পোস্তদানাটা আমি ঢেলে দেব, দিয়ে আর এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে এবার এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নেব। দেখুন এখানে আমি পোস্তদানাটা পুরো পাউডার করে নিয়েছি। এইবার এতে আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1/4 কাপ জল দিলাম, দিয়ে আবারও আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এই পোস্ত বাটাটা তৈরি হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। দেখুন পেস্টটা এরকমই স্মুথ তৈরি করতে হবে। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের টিফিন বক্স, ঢাকনা দেওয়া স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। এখানে আমি স্টিলের বাটি নিয়েছি। এবার এই পোস্ত বাটাটা এতে এবার ঢেলে দেব। এখানে দেখুন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর যে গ্রাইন্ডিং জারে আমি তৈরি করেছিলাম সেখানে দেখুন গ্রাইন্ডিং জারে গায়ে পোস্ত বাটাগুলো লেগে আছে। তো আমি এখানে খানিকটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই জলটা এতে দিয়ে দেব। এইবার এতে আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে দেখুন এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমি 5-10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে পেঁয়াজের যা কষ আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। তারপরে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা এতে দিয়ে দেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে করে চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব এখানে সামান্য 1/4 টিস্পুন মতো চিনি অ্যাড করব। এখানে আমি ব্রাউন সুগার দিচ্ছি, চাইলে আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে গ্যাসের আছে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলটা হালকা গরমও হয়ে গেছে। এইবার এই বাটিটা আমি জলে বসিয়ে দেব। এমনভাবেই বসাবো যাতে করে বাটির অর্ধেকটা যাতে জলে থাকে। এইবার বাটিটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অ্যাডজাস্ট করে এবার এটা ঢেকে দিয়ে আমি 15 মিনিট স্টিম হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো, আর আমি ফ্লেমটা অলরেডি অফ করে দিয়েছি। এইবার এই ঢাকনাটা খুলে আমি বাটিটা তুলে নেব। এবার আমি বাটিটা তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বাটি পোস্ত। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আর দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।